তো এখন সবজি কাটবো। এটা হচ্ছে বেগুন। বেগুনটাকে 4 ফালা করব। 4 ফালা করে রান্না করব। এটা আলু, এটা হচ্ছে আলু। তো কে কে ঘাটি পছন্দ করো কমেন্টে জানাবা। সবার নিমন্ত্রণ থাকলো। ঘাটি তরকারি করছি, আসবা খেতে। তো তোমরা দেখতেই থাকো। সবজি বানাচ্ছি আমি। এটা হচ্ছে আলু। দেখতে পাচ্ছ কি কি আছে এখানে? তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে এখানে। আছে পটল, আলু, তারপরে টমেটো, তারপরে হচ্ছে বেগুন আর পুঁইডাঁটা। যারা যারা পছন্দ করে কমেন্ট করে জানাবা। আমার তো খুব ফেভারিট, আমার তো খেতে খুব ভালো লাগে ঘাটি তরকারি। তো দেখতেই থাকো, কাটছি সবজি, রান্না করব, ওটাই দেখবা কিভাবে করছি। আর দিদিদেরকে বলছি যারা জানো না আমার কাছ থেকে শিখো। হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো পটলগুলো পেকে গেছে। ওগুলো আমার ভাগ্নে হলো। তো আমার ছেলে একটু বদ আছে, কাদা খুব পছন্দ করে তো ঘাটতে। তো কাদাটা ঢুকেছে, তো ওটাই বলতে এসেছিল। এটা পটলটা পেকে কাটতে যায় 2 ফালা হয়ে গেল নিজে নিজে। আর তো থাক, ওটা পেকে গেছে পটলগুলো, অনেক দিন হয়ে গেছে অবশ্যই। আজকে তো সবজি কাটছি, তোমরা দেখতেই থাকো। রান্না করবো আবার, তাহলে এখন সবজি কেটে রান্না করব, তাহলে তোমরা দেখতেই থাকো। এই যে এটা হচ্ছে পুঁইডাঁটা, এখন কাটবো। আমার বরটা আবার পছন্দ করে না পুঁইডাঁটা, আর আমার তো সেই ফেভারিট লাগে। পুঁইডাঁটা আলু ছোট মাছ দিয়ে খুবই সুন্দর। আর আজকে তো নিরামিষ না আমাদের, তো নিরামিষই খেতে হয়। আজকে শনিবার, নিরামিষ করব। তো তোমরা দেখতেই থাকো। এখন আমি রান্না চাপাবো। এই যে হয়ে গেল আমার সবজি কাটা, এখন যাই রান্না করব। তোমরা তাহলে দেখতে থাকো। এখন হয়ে গেছে, এখন কাটা হয়ে গেছে, এখন বাটিতে জল নিয়েছে, এখন দিয়ে
দেখতে থাকো। এটা আমাদের রান্নাঘর, রান্নাঘরের অবস্থা। রান্নাঘর, এই যে জল, বোতলে জল, কলসিতে জল, বালতিনে জল, এই যে কড়াই, সবজি এখন রান্না করব। এই যে কী কী বেটে রেখেছি, এটা হচ্ছে আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিব এখন। তো রান্না করছি, তোমরা দেখতেই থাকো। এটা গরমই হয়। গরম তো কি লাগবে সব কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। তো প্রথমে দিব তেল, সরষের তেল দিব। তেল দিয়ে তারপরে দিব পাঁচফোড়ন। ফোড়ন দিয়ে করলে তরকারির সবজিটা, ঘাটি তরকারিটা টেস্ট হয়। তোমরা যদি আমার মতো রান্না করতে তো কমেন্ট করে জানাবা, যদি রান্না করতে শিখো। দেখতেই থাকো, রান্না করছি আমি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিব একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়ার পর কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেবো। এখন 3টে তেজপাতা যেটা দিচ্ছিলাম, তেজপাতা দিতে। তো এখন দিব সবজি, সবজিটা এক্সট্রা উঠে রাখবো, নাহলে আলুগুলো সিদ্ধ হবে না। আলুগুলো সিদ্ধ হবে না, আমার ডাটাও সিদ্ধ হবে না। সবজি এটা একটু কঞ্চি দিয়ে নাড়ে এটা নাড়তেই থাকবো। তারপরে কষা করবো, কষা করার পর তারপরে জল দেব। তাহলে তোমরা দেখতেই থাকো। এখন দেখছি আদা রাখলাম, আদা দিলাম, আর রসুন আদা দিলাম, দিয়ে জিরাটা দিচ্ছি। লবণ, স্বাদ মতন লবণ দেবো। হলুদ দিলাম, একটু জল দেবো। গরম লাগছে প্রচণ্ড, রান্না করতে করতে গরম লাগছে আমার। তো চুলটা বেঁধে রেখেছি, পাগলের মতন লাগছে দেখতে। জল দিলাম হালকা, এই যে জল দিচ্ছি, হালকা করে জল দিলাম। দেওয়ার পর
একটু হালকা নাড়াচাড়া করবো। তো রান্না করে আছি, তো প্রচণ্ড গরম লাগছে আমার। এখন ফ্যানের হাওয়া খেতে যাই, আবার একটু আসবো, আসার পর তারপরে আবার, তাহলে তোমরা দেখতেই থাকো ভিডিওটা। তো আমাদের কমপ্লিট হয়ে গেল ভাত। এই যে ভাত, এটাতে আছে ভাত, এই যে ভাত, এটা হচ্ছে তরকারি, এই যে তরকারি কমপ্লিট। এবার আমরা খাবো, খেয়ে তারপরে দেখতেই থাকবো, আমরা খাবো। তো বাড়ছি ভাত, দেখুন থালাতে খাবার দিব সবাইকে। তো থালাতে তো ভাত, ভাত পারলাম, এতে তরকারি তরকারি ভাত বাড়া হয়ে গেল না, এখন খাবো বাড়িতে। এখন নিয়েছি ঘরে ভাত, ভাতটা খাবো আমি। টান টানেন ভাত। হয়ে গেছে ভাত, ভাত নিয়েছি থালাতে। এবার আমি খাচ্ছি তরকারি। খুব সুন্দর হয়েছে তরকারিটা। আর এটা হচ্ছে পুঁই ডাঁটা, পুঁই ডাঁটাটা এখন খাবো। সেই সুন্দর হয়েছে, তোমরাও রান্না করে দেখবা, খুব সুন্দর লাগবে খেতে। খুব সুন্দর হয়েছে। তাহলে এখন রাখছি।